বলছে লিভারে চর্বি জমার আরেকটা কারণ হচ্ছে, পরে আল্লাহ পাক বলছেন একটা কথা, যে কথাটি শুনলে হয়তো আপনাদের সাময়িক রাগ হবে, কেউ রেগে যাবেন না, কিন্তু আমি কাউকে ব্যক্তিগত আঘাত করতে আসিনি, আল্লাহর কোরআন যেটা সেটাই বলছি, শুনুন। আরবে একজন ব্যক্তি ছিল নাজার বিন হারেস। কি বললাম? নামটা বলুন জোরে। নাজার বিন হারেস। তার কাজ কি ছিল জানেন? শুনে নিন। সে এত বড় বদমাইশ কি করত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের আয়াতগুলো জনগণকে শোনাতো, ও করত কি, ওই নাজার বিন হারেস করত কি, ওই মিশরীয় কিছু উপন্যাস, গল্প, কৌতুক, ড্রামা, সেইগুলো এনে জনগণকে বলতো, আর বলতো ও মুহাম্মাদের ওই কথার থেকে আমার এই কথাটা খুব ভালো। সে এই কাজগুলো করে করে বেড়াতো। একে বলে লাহওয়াল হাদিস। এই লাহওয়াল হাদিসের ব্যাখ্যা হলো গান বাজনা, আপনার কি বলবো, বিভিন্ন জিনিস, যে জিনিসগুলোর পাল্লায় পড়লে মানুষ খারাপ পথের দিকে যাবে, ওইগুলো সব লাহওয়াল হাদিস। এখানে যদি আপনাদের এই কোরআনের তাফসীর না দিয়ে যদি গান বাজনা দেওয়া হতো, তখন নারী পুরুষ এক জায়গায় হতো, দেখতেন সামান্য কিছুকে কেন্দ্র করে মারামারি, ফাটাফাটি, মদ, জুয়া, লটারি নিয়ে একদম বিচ্ছিরি ব্যাপার হয়ে যেত। লাহওয়াল হাদিস, এই লাহওয়াল হাদিসের ব্যাখ্যা অনেক বড়, তো সংক্ষেপে বলছি, গান বাজনা ইত্যাদি ইত্যাদি এসব হলো লাহওয়াল হাদিস। এগুলো মানুষকে কি করে? ধ্বংসের পথ দেখায়, মানুষকে কোনোদিন ভালো পথ দেখায় না। তাই আল্লাহ বলছেন, অমিনান নাসি মাইয়াশতারি লাহওয়াল হাদিস লিউযিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন। আল্লাহ পাক বলছেন, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে, তারা কি করে? লাহওয়াল হাদিসকে ক্রয় করে। বেকার কথা, যে কথার কোনো মূল্য নেই, যে কথা শুনলে মানুষ খারাপ পথে যাবে, যে আওয়াজ শুনলে মানুষ নোংরা পথে যাবে, সেই জিনিসগুলোকে এনে কি করে? মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করে। এগুলো সব লাহওয়াল হাদিস। তারা কি করে? সেই লাহওয়াল হাদিসের দ্বারাই কি করে? লিউযিল্লা আন সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তা থেকে মানুষকে পথভ্রষ্ট করে, যাতে করে মানুষ নামাজি পরেজগার হোক, সঠিক পথে যাক, এটা তারা চায় না। তারা চায় কি? তারা এই নোংরা পথে মানুষকে মাতিয়ে রাখতে ভালোবাসে। এই লাহওয়াল হাদিস থেকে আপনারা দূরে থাকার চেষ্টা করবে ইনশাল্লাহ। বিগাইরি ইলমিন, তাদের জ্ঞান নেই। সঠিক জ্ঞান যদি থাকতো, তারা মানুষকে ভালো কাজের আদেশ করত, অসৎ কাজে নিষেধ করত। এই লাহওয়াল হাদিস, আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, এই লাহওয়াল হাদিস থেকে দূরে সরে থাকবেন। আর কি করে? ওয়ায়াত্তাখিযাহা হুজুয়া, আর এটাকে ঠাট্টা বিদ্রুপ করে তারা এটাকে তাচ্ছিল্য করত, আল্লাহর কোরআনকে ঠাট্টা বিদ্রুপ করত, আর তারা খুব আনন্দ, তুচ্ছ তাচ্ছিল্যের মধ্যে জীবনযাপন করত, মানুষকে নোংরা পথে চালিত করত। ওই নাজার বিন হারেসের কাজ ছিল এটা। আচ্ছা আচ্ছা বাবা, প্রচুর লোকের সমাগম, আবার চেয়ার নতুন করে নিয়ে আসতে হয়েছে, কোরআনের তাফসীর চলে। এরপরে আল্লাহ পাক বলছেন, এই শ্রেণীর লোকেদের জন্য যারা এই গান বাজনা ইত্যাদিতে মত্ত হয়ে থাকে, তাদের জন্য কি আছে? উলাইকা লাহুম আযাবুম মুহিন, তাদের জন্য রয়েছে কষ্টদায়ক শাস্তি, তাদের জন্য কষ্টদায়ক শাস্তি আছে। তাই আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, কোরআনের সূরা লোকমান আপনাদের জানিয়ে দিচ্ছে যে তোমরা পৃথিবীতে এই গান বাজনা থেকে শুরু করে এমন কিছু বাদ্যযন্ত্র আছে যেগুলো মানুষের মনকে খারাপ পথের দিকে নিয়ে যায়, ওই কাজ থেকে তোমরা দূরে সরে থেকো নিজেকে। আর যদি যাও, তাহলে তোমাদের উপরে কঠিন শাস্তি রয়েছে, এটা মনে রেখো। তবে চোখ দুটো বন্ধ হলে বুঝতে পারবে। এরপরে আল্লাহ বলছেন, ওয়াইযা তুতলা আলাইহি আয়াতুনা, যখন আমার আয়াত তার কাছে তেলাওয়াত করা হতো, সে কি করত? ওয়াল্লা মুস্তাকবিরান, অহংকার করে মুখ ফিরিয়ে নিত। কিছু মানুষ আছে দেখবেন, আমাদের মধ্যে কিছু মানুষ আছে দেখবেন, তাকে যদি বলা হয় ভাই এসো না কোরআন শোনো, হাদিস শোনো, ও তখন কি বলে দেখবেন? কোরআন হাদিস শুনতে, তুই তোর কাজ করকে যা, বলে মুখ ফিরিয়ে চলে যায়।
আল্লাহ পাক বলছেন ওয়াইযা তুতলা আলাইহি আয়াতুনা ওয়াল্লা মুস্তাকবিরান, যখন তাদের কাছে কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় তারা তখন কি করে? ওয়াল্লা মুস্তাকবিরান, অহংকার করে মুখ ফিরিয়ে নেয়। মনে রাখবেন, খবরদার অহংকার করে মুখ ফিরিয়ে নেবেন না, কঠিন শাস্তি পাবেন। এরপরে কি আল্লাহ বলছেন? কান্নাম কাল্লাম ইয়াসমাহা কান্না ফি উযুনাইহি ওয়াকরা। আল্লাহ পাক বলছেন তারা তো এগুলো শোনেই না, বরং তাদের কানগুলো আল্লাহ পাক বধির করে দিয়েছে। এজন্য আপনাদেরকে বলছি, কোরআনের আয়াত শুনুন, সঠিকভাবে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছে তাদের কানগুলোকে আল্লাহ পাক বধির করে দিয়েছে। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আল্লাহ বলছে তাদের জন্য রয়েছে কঠিন আযাবের সুসংবাদ। আযাব কোনোদিন সুসংবাদ হয় না, এটা তাচ্ছিল্যর নজরে বলা হয়েছে। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদের জন্য রয়েছে কঠিন আযাব। এরপরে আল্লাহ বলছেন যারা ভালো কাজ করবে, ঈমান আনবে, তাদের অবস্থা কি? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা 100% ঈমান আনবে আর ভালো কাজ করবে, ভালো কাজ করবে, আল্লাহ পাক বলছে লাহুম জান্নাতুন নাঈম, তাদের জন্য 8টা জান্নাতের একটা জান্নাত, তার নাম হলো নাঈম। তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুন নাঈম নির্ধারিত করে রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলছেন সেখানে কতদিন থাকবে? খালিদিনা ফিহা, তারা সেই জান্নাতুন নাঈমের মধ্যে থাকবে, ভালো জায়গায় থাকবে। ওয়াদাল্লাহি হাক্কা, আল্লাহর ওয়াদাটা হলো সত্য। মনে রাখবেন, আমরা মানুষের সঙ্গে ওয়াদা করি, ওয়াদা খেলাপ করে ফেলি বিভিন্ন দিক, বিভিন্ন কারণ, বিভিন্ন সময়ে, অবস্থার পরিপ্রেক্ষিতে। কিন্তু আল্লাহ ওয়াদা খেলাপ করেন না। ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহর ওয়াদা হলো সত্য। এরপরে আয়াত আসছে সব, আস্তে আস্তে একটু ধৈর্যের পরিচয় দিন। ওয়া হুয়াল আজিজুল হাকিম, সে আল্লাহ হলেন পরাক্রমশালী, প্রজ্ঞাময়। এরপরে আল্লাহ পাক বলছেন খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা, আল্লাহ পাক বলছেন আসমানগুলিকে আমি আল্লাহ তৈরি করেছি বিগাইরি আমাদিন, আমাদুন মানে খুঁটি। আল্লাহ বলছেন আমি তোমরা আসমানের দিকে লক্ষ্য করে দেখো, বিনা খুঁটিতে আমি আসমান তৈরি করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা যেটাকে দেখো আসমানগুলোকে, বিনা খুঁটিতে আমি আল্লাহ তৈরি করেছি। আর কি করেছি? শুধু আসমান করেছি না, ওয়ালকা ফিল আরদি রাওয়াসিয়া, আর আমি পৃথিবীতে কি করেছি? জমিনের মধ্যে পাহাড়গুলোকে তৈরি করেছি, খাড়া করে দিয়েছি। আনতামিদা বিকুম, যাতে করে সে টলে না যায়, পৃথিবীটা টলে না যায়, সেজন্য আমি পাহাড় দিয়ে তাকে সেঁটে দিয়েছি। ওয়াবাসসা ফিহা মিন কুল্লি দাব্বা, আর সেই পৃথিবীর জমিনে চতুষ্পদ জন্তু আমি ছড়িয়ে দিয়েছি। চিন্তা করতে পারেন? এখানে বসে ভাবুন, চতুষ্পদ জন্তুকে আল্লাহ পাক পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন। ওয়াবাসসা ফিহা মিন কুল্লি দাব্বা, চতুষ্পদ জন্তু। কোরআনে আছে পৃথিবীতে আল্লাহ পাক বলছেন কিছু প্রাণী আছে 2 পায়ে চলে, কিছু প্রাণী আছে 4 পায়ে চলে, কিছু প্রাণী আছে বুক দিয়ে চলে। ঠিক না বে ঠিক? তো এতগুলো প্রাণীকে আমি আল্লাহ পৃথিবীতে ছড়িয়ে দিয়েছি। এই প্রাণী জগতের শ্রেষ্ঠ হলো মানব জাতি। মানুষকে সৃষ্টি করেছি কিভাবে? ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। মায়ের পেটের ভিতরে বাচ্চা যখন তৈরি হয়, বাপের 4টে অঙ্গ। বাপের কটা? জোরে বলুন। 4টে। মায়ের 4টে অঙ্গ। মায়ের কটা? কটা হলো? 8টা। আল্লাহ নিজে দেয় 5টা। কটা হলো? এই 13টা জিনিস দিয়ে আল্লাহ পাক মায়ের পেটের ভিতরে বাচ্চাকে তৈরি করে। আজকের বাড়িতে গিয়ে টেস্ট করে দেখবেন আপনার জন্ম দেওয়া বাচ্চা কিনা। আপনার দেহের মধ্যে আপনার বাচ্চার 4টে জিনিস মিলবে 100%। এরপরে আল্লাহ বলছে মায়ের পেটের ভিতরে আমি তৈরি করলাম। কিভাবে তোমাকে তৈরি করলাম? বাপ আর মায়ের মিলনের মাধ্যমে ওই পানিটাকে আমি আল্লাহ সুরক্ষিত জায়গায় রাখলাম। সংক্ষেপে বলছি, সুরক্ষিত জায়গায় রাখলাম। তারপরে করলাম কি? ওই পানিটার 40 দিন পরে রক্তপিণ্ড করলাম।
তার 40 দিন পরে মাংসপিণ্ড করেছি, তার 40 দিন পরে হাড় তৈরি করেছি, হাড়ে আর মাংসই সুন্দর করে লাগিয়ে দিয়েছি, মায়ের পেটের ভিতরে সুন্দর একটা আকৃতি দান করেছি। এরপরে বলছে আল্লাহ, তোমার দেহের ভিতরে, মায়ের পেটের ভিতরে যখন তোমার দেহকে তৈরি করি, 4টে গুরুত্বপূর্ণ অর্গান দিয়েছি। কটা 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 4টে গুরুত্বপূর্ণ অর্গান আমাদের দেহের মধ্যে আছে, খুব গুরুত্বপূর্ণ অর্গান। কি কি? 1 নম্বর আল্লাহ বলছেন ব্রেন। আল্লাহ বলছে তোর ব্রেনটা খুব গুরুত্বপূর্ণ জিনিস দিয়েছি, ব্রেনটাকে ঠিক রাখবি, অযথা টেনশন করে মাথা গরম করবি না, তাহলে তোর বিপদের শেষ থাকবে না। 1 নম্বর ব্রেনটাকে আমি তোকে সুরক্ষিত জায়গায় রেখেছি। 2 নম্বর হার্ট, কি বললাম? হার্ট। 3 নম্বর লিভার, কি বললাম? ম্যাক্সিমাম লোকের ফ্যাটি লিভার হয়ে, লিভারে চর্বি জমে ম্যাক্সিমাম লোকের। আমার সৃষ্টিকর্তা আল্লাহ পাক ভালোই জানেন যে পৃথিবীতে যত হালাল প্রাণীর মাংস পৃথিবীতে যত মানুষ খাবে ওর ফ্যাটি লিভার হবে, আল্লাহ জানেন। কিন্তু আল্লাহ পাক করলেন কি, বিকল্প ওই লিভারে চর্বি কমানোর জন্য বিকল্প কিছু খাবার আল্লাহ পৃথিবীতে তৈরি করে দিলেন। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, দেখুন লিভারে চর্বি জমে কেন, বহু কারণে আছে, মেডিকেল সায়েন্স বলছে। আমি সেদিন ডাক্তারদের সঙ্গে আলোচনা করছিলাম চিত্তরঞ্জন হসপিটালে বেশ কিছু সার্জনের সঙ্গে, বলছে স্যার লিভারে চর্বি জমে অনেক কারণ। তা আমি বললাম বলুন কয়েকটা কারণ। তা বলছে স্যার 1 নম্বর কারণ হচ্ছে রেড মিট বেশি খেলে, রেড মিট বেশি মানে লাল মাংস বেশি খেলে। 2 নম্বর আরেকটা কি বলছে, লিভারে চর্বি জমার আরেকটা কারণ হচ্ছে তৈলাক্ত খাবার বেশি খেলে, তেল জাতীয় খাবার। তো বিকল্প কি আছে বলুন? বলছে সৃষ্টিকর্তা বিকল্প 2টো খাবার তৈরি করে পাঠিয়েছেন, 1 নম্বর পেঁপে, 2 নম্বর পাতি লেবু। জোরে বলুন সুবহানাল্লাহ। কি আশ্চর্য, ভাবতে পেরেছেন? এরপরে সৃষ্টিকর্তা বলছেন তো দেহের মধ্যে আমি আরেকটা গুরুত্বপূর্ণ অর্গান দিয়েছি, সেই অর্গানটির নাম হলো কিডনি। কি বললাম? কিডনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন তোমরা বেশি বেশি করে পানি পান করো। কি? পানি পান করো। পানি কেন পান করবো বেশি করে? মেডিকেল সায়েন্স গবেষণা করে দেখলো যে মানুষ যত বেশি পানি পান করবে তার কিডনিটা পরিষ্কার থাকবে। সারাদিনে 24 ঘন্টার ভিতরে তাকে 3 থেকে 6 লিটার পানি পান করতে হবে। আমরা সারাদিনে কত লিটার পানি পান করি? খুব মেরে কেটে 3 গ্লাস। সকালে খাবার পরে 1 গ্লাস, দুপুরে খাবার পরে 1 গ্লাস, আর রাতে খাবার পরে 1 গ্লাস। বাকি সারাদিন চা, তেরেঙ্গা, খৈনি, গুটকা। ঠিক না বে ঠিক? খারাপ সেন্স নেবেন না। চলুন